কোশ্চেনে দেওয়া আছে a capacitor is made of a flat plate of area A and a second plate having a stair-like structure as shown in the figure. If the area of each stair is a by 3 and the height is d, the capacitance of the arrangement is, তাহলে আমরা জানি capacitance of a capacitor C equals to epsilon naught a by d, যেখানে a হচ্ছে এরিয়া অফ প্লেট, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস, আর ডি হচ্ছে দুটো প্লেটের মধ্যে ডিস্ট্যান্স। ঠিক আছে, এবার এই পোর্শনটা আর এইখানটার মধ্যে ডিস্ট্যান্স ডি, এইটা আর এইটার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 2d, যেহেতু এইটা হচ্ছে ডি, আর এইটার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 3d। ঠিক আছে, তাহলে এইটার এই প্লেটটা আর এই প্লেটটার এই দুটো প্লেট কানেক্টেড আছে সার্কিটের সাথে। ঠিক আছে, এবার এইটাকে আমরা এরকমভাবে শো করতে পারি, মানে তিনটে ক্যাপাসিটার, যেটা এইখানে এইটার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 3d এই দুটো প্লেটের মধ্যে, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে 2d, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, তো প্যারালাল সার্কিটে আমরা কি জানি, ক্যাপাসিটেন্স, নেট ক্যাপাসিটেন্স হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে, এবার C1 epsilon naught A, এটা হচ্ছে এরিয়া A বাই 3/3d হবে, প্লাস C2 epsilon naught A বাই 6d হবে, যেহেতু d ডিস্টেন্স হচ্ছে 2d, সো epsilon naught A বাই 6d হবে, আর এটা হবে epsilon naught A বাই 9d। ঠিক আছে, এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, দ্যাট মিনস epsilon naught A বাই ডিটাকে যদি আমি কমন নিয়ে নিই, দেন এইখানে এলসিএম হবে 18, সো এটা হয়ে যাচ্ছে 11 epsilon naught A বাই ডি 18d, তাহলে 11 epsilon naught A বাই 18d এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।